সবাইকে আসসালামু আলাইকুম করছি আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সেলের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন সেটা আমরা আজকে শিখব, যার নাম হচ্ছে পিভট টেবিল। হ্যাঁ, আজকে আমাদের টিউটোরিয়াল নাম্বার 11। আজকে আমরা পিভট টেবিল শিখবো আর কি। পিভট টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সেক্টরেই যে কাজ করেন না কেন, আপনি স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় পিভট টেবিলটা অবশ্যই লাগে আর কি। তো কিভাবে একটা পিভট টেবিল সহজে করা যায় আমরা ভেঙে ভেঙে সবকিছু দেখাবো আর কি। তো আর যদি আমার ইতিপূর্বে আমরা আরো 10টা ভিডিও আপলোড করেছি ফুল এক্সেল কোর্সের, আমাদের বেসিক থেকে অ্যাডভান্সের যে কোর্স, আমরা আরো 10টা ভিডিও আপলোড করছি। সো যারা এখনো কোর্সগুলো দেখেননি, যারা এক্সেল শিখতে চান, ডাটার কাজ শিখতে চান, আমাদের প্রতিটা ভিডিও একদম পার্ট 1 পার্ট 2 থেকে যদি দেখে আসতে পারেন আপনার জন্য অনেক লাভ হবে। আপনার কোচিং সেন্টারে আর যাওয়া লাগবে না, কারো ধর্ণা ধরা লাগবে না, শুধু বারবার একটু প্র্যাকটিস করবেন তাহলেই হবে আর কি। এটার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন এবং ভিডিওস অপশনে যাবেন, সেখান থেকে সিরিয়াল দিয়ে 1 থেকে একদম 10 পর্যন্ত দেখবেন, অথবা প্লে লিস্টে গেলেও হবে আর কি। যাই হোক, অনেক কথা বললাম, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের পিভট টেবিল কাজ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিভট টেবিলের মাধ্যমে আসলে কি কাজ করা যায় প্রথমে সেটা বুঝতে হবে আর কি। পিভট টেবিলের মাধ্যমে খুব দ্রুত একটা ডাটাকে সামারাইজ করা যায়, খুব কুইকলি একটা ডাটাকে, একটা র ডাটাকে একদম সাম ডাটায় পরিণত করা যায় আর কি। এখন এখানে দেখেন যে ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার এবং রিলিজিয়ন, এরকম আর অনেক তথ্য থাকতে পারে, অনেক তথ্য থাকতে পারে। এখন আপনাকে যদি বলা হয় যে কুইকলি আমাকে এই ডাটা শিটে রিলিজিয়ন, ইসলাম কতজন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কতজন, কুইকলি আমাকে বের করো, বা ম্যারিড সিঙ্গেল বের করো, বা মেল ফিমেল বের করো, রেশিও বের করো। এখন এটা কিন্তু আপনি চাইলে ফিল্টার করে করতে পারেন, তাই না? সেক্ষেত্রে ফিল্টার করলে আপনাকে কি করতে হবে? প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর ফিল্টার করতে হবে, তারপর মেইলে যেতে হবে, দেখতে হবে ফিমেল কতজন দেখতে হবে, আলাদা করে আবার শীট নিতে হবে। তো এর চেয়েও আরো দ্রুত, আরো ডাইনামিক ভাবে এই পিভট টেবিল দিয়ে করা যায়। এক্সেলটা আসলে এমনই, অনেক কাজ বা অনেক কাজ একই ফাংশনে করা যায় আর কি, বা একই ফাংশন দিয়ে অনেক কাজ করা যায়, এরকমটা আর কি। এই জন্যই আমরা আজকে পিভট টেবিল খুবই, আমরা যতগুলো শিখালাম অ্যাডভান্স যেগুলো আর কি, খুবই কার্যকরী। আপনি অফিস, আদালত, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সবসময় মনে রাখবেন, আপনি যে পেশাতেই থাকেন না কেন, আসলে আপনার কম্পিউটার নলেজ না থাকলে আপনি সব জায়গায় পিছিয়ে পড়বেন, এবং আপনাকে ঢুকতে হবে আপনার কেরিয়ারে। আপনি বিজনেস করেন, আপনার কি বিজনেস করতে গেলে আপনার হিসাব নিকাশ রাখা লাগবে না? রাখা কি লাগবে না? আপনার কি বিজনেসকে মডার্ন ওয়েতে যদি পরিচালিত করতে চান, সেক্ষেত্রে কি আপনার হিসাব নিকাশ থেকে শুরু করে আপনার মার্কেটিং থেকে শুরু করে সবকিছুতে, মার্কেটিং জানতে হলে তো আপনাকে পাওয়ার পয়েন্ট জানতে হবে, আপনার ওয়ার্ড জানতে হবে, মার্কেটিং করা জানতে হবে, আপনাকে ইন্টারনেট জানতে হবে, এআই জানতে হবে। যাক, সেটা পরের আমরা আসবো সেদিকে। আমরা প্রথমে পিভট টেবিল যাই আর কি। পিভট টেবিলটা কিভাবে করবো আমরা শুরু করি আনছি, এবং সাথে এখানে যে ডাটা সেটটা দেয়া আছে আর কি, এখান থেকে এই যে পিভট টেবিল আছে, আমি পিভট টেবিলে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, বক্স আসার পর এই যে ওকে দেয়া আছে, আমি ওকে তে ক্লিক করলাম। সাথে সাথে কিন্তু আমার ওই যে পিভটের যে ডাটাগুলো এখানে চলে আসছে আর কি। আমি যেই যে ডাটাগুলো এখানে ছিল সেগুলো চলে আসছে আর কি। এখন আমি খুব কুইকলি কি জানতে চাচ্ছি, আমি এখানে দেখেন কতগুলো দেওয়া আছে, ফিল্টার, কলাম, রো, ভ্যালু। এখন আপনি আপনার ডাটাটাকে যেভাবে দেখতে চাচ্ছেন সেইভাবে দিলে আপনার সেই জায়গায় ডাটাটা চলে আসবে। আমি ডাটা যদি কলামে দিই কলামে আসবে, ফিল্টারে দিলে ফিল্টারে, রোতে দিলে রোতে। এখন সে এখানে জেন্ডার আছে, তাই তো? আমি এখন এই জেন্ডারটাকে, সবাই আগে খেয়াল করবেন ভালো মতো, আমি জেন্ডারটাকে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি জাস্ট টেনে একদম রোতে নিয়ে আসলাম। রো রো হচ্ছে কোনগুলো আমার, এগুলি তো রো নাকি? এগুলি তো রো। দেখেন এটা কিন্তু রোতে চলে আসছে, আসছে না? তো ওই জেন্ডারটাকেই এখন কিন্তু রো আছে, শুধু মেল ফিমেল আছে, এটার কোনো ভ্যালু নেই। ভ্যালু কি আছে? আমার মেল কতজন, ফিমেল কতজন, কোনো ভ্যালু তো নেই। তো এখন ভ্যালুর জন্য কি করতে হবে, আবার এই ভ্যালুতেই জেন্ডারটাকে আমাকে টেনে ধরে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে দেখেন কুইকলি কিন্তু চলে আসছে। আমি হয়তো বোঝানোর জন্য স্লো টানলাম, একটু স্লো গেলাম। দেখেন এখন কুইকলি কিন্তু চলে আসছে, ফিমেল 12 জন, মেল 51 জন।
আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি এই পিভট টেবিলের মাধ্যমে কাজটা আমরা করতে পারি আর কি। এখন আমি যদি এখানে কলামে রাখতাম, দেখেন আমি যদি কলামে রাখি কি হয়, আবার কলামে এটা একটা কলামের ভিতর এটা চলে আসছে, এটা আবার একটা কলামের ভিতর চলে আসছে, যে মেল কলাম আকার আসছে দেখেন, এই যে ফিমেল 12 জন, মেল 51 জন, গ্র্যান্ড টোটাল 63 জন, তখন যদি এটা কলাম আকারে আসবে, তা আমরা আগে যেভাবে ছিল আমরা সেভাবেই করলাম এটা আর কি। এটাই হচ্ছে পিভট টেবিল, অর্থাৎ কিভাবে দ্রুত একটা বিগ ডাটাকে সামারাইজ করে ছোট ডাটা করা যায়, অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা দরকার, যে ডাটাটা দরকার, যে অ্যামাউন্টটা দরকার, সেটা কিভাবে বের করে আনা যায়, সেটাই হচ্ছে পিভট টেবিলের কাজ। এবং এটা পিভট টেবিলের মাধ্যমে কিভাবে করা যায় আমরা সেটা আপনাদেরকে আজকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট, সেই সাথে লাইক শেয়ার তো থাকছেই। তো আরেকটা কথা, যারা এক্সেল শিখতে চান, আসলেই শিখতে চান, তারা আমাদের ভিডিওগুলো বারবার দেখুন, প্রতিটা পার্ট দেখুন। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।